কি খবর? টাকা আগে না বউ আগে রে? বাংলাদেশে কি টাকা নেই? আমাদের বাংলাদেশে কি টাকা নেই? আমাদের বাংলাদেশের টাকা ভারত খাচ্ছে। আমাদের বাংলাদেশের কত সম্পদ আজ বিদেশের মাটিতে যাচ্ছে। ব্যাংকে 1,00,000 কোটি টাকা এরা পাচার করছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন কত লক্ষ কোটি টাকা পাচার করছে? আর এরা টাটকা বউ থেকে চলে গেছে। দেখবেন টাটকা বউ থেকে যখন যায় তখন কতগুলো দেওরা ভাবির খুবই খোঁজ নেয়। আগে শোনে তোর স্বামী তো বাড়িতে নাই, সৌদি আরব গেছে, তখন কি কয়, ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি এখন আসি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, তোর বাবা ব্যবসার কাজে বাইরে গেছে, মাসের পর মাস যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো। এই ব্যারামের নাম হলো একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা বলে, আমি ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গেলে দেখি তোর বাপের ছোট ভাই আমার বাড়ি তাওয়াফ করতেছে। তাওয়াফ বোঝেন? কতগুলো যুবক দেখবেন যেই বাড়িতে ভাই নাই ওই ভাবির বাড়ি তাওয়াফ করে খালি। আমি তখন ইশারা দিলাম, কারণ একজন যুবককে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, গোটা গ্রামের যুবকদেরকে নষ্ট করতে গেলে একটা মেয়ে যথেষ্ট, বাংলাদেশের যুবকদের নষ্ট করতে গেলে একটা পরিমণি যথেষ্ট। ধরে গণগণা ঠিক এক পরিমণি হাজার হাজার যুবকের স্বপ্ন দোষ করছে। ধরে কথা কর না। আমার চাচি আমার কাছে কয়, বাবা সারা জীবন ওয়াজ করে খালি, আর তোর ভাইয়ের কি অবস্থা রে? চোখ খালি লাটার মতন করা থাকে, শুকে গেছে, আমার মনে হয় পরি ধরছে। আমি বললাম, চাইছি ঠিক আছে আমি যাচ্ছি, যাই দেখি আমার ছোট ভাই শুয়ে আছে। তা আমি চাচিকে বললাম, চাচি পরি ধরলো আপনি কেমনে বুঝলেন? মানে বিয়া করেন এবারে, এই মাঝে মধ্যে গোসল করে, ওর বাপেরও মন খারাপ আমারও মন খারাপ, আর বিয়ে করেনি, গোসল করে আমার ঘরে শুয়ে থাকে। আমি বললাম ঠিক আছে করি, আমি ছাড়াচ্ছি, আপনি বলেন। আজ থেকে ঘরে গেলাম, করে বিয়ে করিস নাই, সকালবেলা গোসল করিস, গোসল করে বেড়ে যাবো, তাহলে বাপ মা মনে করবে কোনো জায়গায় যাবি, ছেলে আমার গোসল করে গেল, তুই গোসল করে শুয়ে থাকিস কেন? তোর বাপ মার যে সন্দেহ হলো তো পরি ধরছে, তখন আমার আপনি কি ওয়াজ করেন, আপনি কি ওয়াজ করেন? তা আমি বললাম, তুই আমার উপর গরম হলি মানে? বলে ভালো করে ওয়াজ করেন। বাংলাদেশের মেয়েরা যদি পর্দানশী হয়ে যায়, বাংলার মেয়েরা যদি বোরকা পরে চলাফেরা করে, আমার মতন যুবকের কোনোদিন স্বপ্ন দোষ হবে না, কোনোদিন। ওরা বেপর্দা হয়ে পরিমণির মতন ঘরে। এখন আমি কি করবো? দরজা জানলা বন্ধ করে ঘুম পারি, যেন ঢুক ফের না পারে। কিন্তু ঘুম আসলে ওরা কোন দিক দিয়ে আসে আমার ল্যাপের ভিতরে, আমি কেমনি ধরি? হাসতেছে। হ্যাঁ মায়েরা, যারা পর্দার অন্তর আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনারা কিন্তু সাধারণ নারী না। হযরত আলী গভীর রাত্রে ঘুম থেকে চেতন পেয়ে দেখে ফাতেমা কাঁদতেছে। ও ফাতেমা, কান্দার কারণ কি? বলে, স্বামী গো, আপনাকে একটু বুকের মধ্যে নিবার চাই। হযরত আলী ফাতেমাকে বুকের মধ্যে, ফাতেমা আলীকে বুকের মধ্যে, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা স্বামীর কানে কানে বলতে যে, স্বামী গো, আর কোনোদিন আপনাকে বুকের মধ্যে নিবার পারবো না। আজকে গভীর রাত্রে আমার মৃত্যু হবে। যে বলেছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি পড়ে গেলেন হযরত আলী ঘরের মাঝে। ফাতেমা বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ দুনিয়াতে আসলে যাইতে হবে। আমি পর্দানিশী বলে আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ রাতের অন্ধকারে আমার মৃত্যু দিও। আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। ও গো স্বামী, পর্দা মেনে চলেছি, পর্দার মধ্যে আমার
দাফন হবে, আমার দাফনের পরে যেন কবরের খবর দুনিয়ার কোনো মানুষ না জানে। আজও পর্যন্ত জান্নাতুল বাকি আপনি যান, যারা হজ করেছেন যান। আমি নিজেও যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় রওনা দিয়েছি, সৌদি পুলিশ আমাদের সামনে গিয়ে বলতেছে মামনু কুল্লু হারাম, মামনু কুল্লু হারাম। আমি বললাম ভাই সব কবর জিয়ারত করলাম, কিন্তু এই সাইডে কেন যাবার দেন না? বলে এই দিকে যাওয়া চলবে না, যান যাওয়া চলবে না। বলতেছে মামনু কুল্লু হারাম, এদিকে যাওয়া হারাম, যাওয়া চলবে না। আমি চলে আসলাম মসজিদ নববীর মধ্যে, দেখলাম একটা বুড়ো মানুষ, খুব বয়স্ক একটা লোক মসজিদের মাঝে এরকম নিজের রুমাল দিয়ে পরিষ্কার করে, আবার সেটা নিজের গালে এরকম মালিশ করে। আমি আশ্চর্য হয়ে বললাম, মসজিদ নববীর মাঝে পরিষ্কার করে, সেই কাপড় দিয়ে নিজের মুখে আবার মালিশ করে। মুরব্বির দিকে তাকাই আছি, মুরব্বি আস্তে আস্তে আমার কাছে এসে মুস্কি মুস্কি হাসতেছে। আমি বললাম মুরব্বি আপনি হাসতেছেন কেন? মুরব্বি বলতেছে আপনি কি বজলুর রশিদ? আমি বললাম আপনি চিনেন কেমনি? বলে সৌদি আরবে অনেক বাংলাদেশি আপনার ওয়াজ শোনে, আমিও আপনার ওয়াজ শুনি। আমি বললাম মুরব্বি আপনার চেহারা স্রোত দেখলে মনে হয় আপনি মদিনার মানুষ। মুরব্বি বলতেছে হুজুর আমি মদিনার মেয়রের কাছে দরখাস্ত করেছি, আমি যখন মরে যাব আমার কবরটা যেন জান্নাতুল বাকির মধ্যে দেওয়া হয়। মদিনার মেয়র বালাদিয়া আমার দরখাস্ত গ্রহণ করেছে। আমি কইলাম মুরব্বি আপনি জান্নাতুল বাকির মধ্যে দাফন হবেন, যদি আপনি বাড়ির যান আর বাংলাদেশে যদি মরেন তাহলে তো আর ওখান থেকে এই লাশটা জান্নাতুল বাকির মধ্যে আসবে না। মুরব্বি বলতেছে এই জন্য 28 বছর আমি বাংলাদেশে যাই না, কারণ যে কোনো সময় আমার মৃত্যু হবার পারে। আমার মৃত্যু হলে আমার লাশটা জান্নাতুল বাকির মধ্যে যেন দাফন হয়। আমি বললাম মুরব্বি তাহলে এত বছর হলে আপনি মদিনায় আছেন, আপনি একটু বলেন তো ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় আমরা কবর জিয়ারত করতে চাইলাম, কিন্তু মদিনার পুলিশ আমাদের যাইতে দিল না। মুরব্বি বলতেছে আপনি জানেন না ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কোনো এক জায়গায় ঘুমায় আছে নবীর মা ফাতেমা। আমি বললাম মুরব্বি আপনি ভুল বলতেছেন, নবীর মেয়ে ফাতেমা বলেন, নবীর মা ফাতেমা কেন বললেন? মুরব্বি বলে আপনি জানেন না, যদি জানবার চান তাহলে ওপর তালায় চলেন। মসজিদ নবীর ওপর তালায় গেল, ওইখানে একটা মক্তব আছে, আমাদের শাহ অলিউল্লাহ বাড়ি হলো কুমিল্লা। একটা কিতাব নিয়ে আসলো ওফাউল ওফা, ওই কিতাবের 144 পৃষ্ঠা বের করে আমাদের সামনে আলোচনা শুরু করে দিলেন। আল্লাহ রাসূল 3টা বিবিকে নিয়ে গল্প করতেছে, ধরে কোন কয় বিবি? 3টা বিবি নিয়ে গল্প করতেছেন। নবী যখন বউয়েদের সঙ্গে গল্প করে তখন কিন্তু নবী হয়ে গল্প করে না, স্বামী হয়ে গল্প করে। যখন গল্প করতেছেন এমন সময় নবীর মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকছে। যেই মাত্র ঘরের মধ্যে ঢুকলো সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বললেন মা তুমি কষ্ট করে কেন আমার কাছে আইছো? আমারে বললি তো আমি তোমার কাছে যাইতাম। আয়েশা রাদিয়াল্লাহু নবীর হাতটা ধরে বলে ইয়া রাসূলুল্লাহ মেয়ে আপনার ঘরের মধ্যে ঢুকলো আর আপনি তাকে মা সম্বোধন করে দাঁড়িয়ে গেলেন, মেয়েকে বাবা এমন সম্মান কেন করলো জানতে চাই। রাসূল বলে আয়েশা দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হলো আমার মা। যেই বলছে দুনিয়ার সবাই জানে ফাতেমা হলো আমার মেয়ে, কিন্তু নিজের চোখে দেখছে ফাতেমা আমার মা। আয়েশা কিন্তু ছাড় দেওয়ার পাত্রী না, কারণ 6 লক্ষ হাদিসের হাফেজা, ধরে কারণ সুবহানাল্লাহ। হুজুর নিজের চোখে কেমনি দেখলেন? রাসূল বলে আয়েশা রে তাহলে শোনো, ওই তাইফের ময়দান থেকে রক্ত মাখা শরীর নিয়ে আমি যখন মক্কা নগরে ঢুকলাম, আমার বিবি খাদিজা তখন দুনিয়াতে নাই, আমার চাচা আবু তালেব তখন দুনিয়াতে নাই। এই মক্কায় আমারে কে আদর করবে, কে সোহাগ করবে? রক্তমাখা শরীর, আহত শরীর নিয়ে যখন ঘরের মধ্যে বসে আছি তখন আমার 3টা মেয়ে জয়নাব, কুলসুম আর রোকেয়া, ওরা 3জন একত্রে ঢুকে বলতেছে বাবা আপনি তাইফে না গেলেও পারতেন বাবা, তাইফবাসী আপনাকে এত পাথর মারলো, এমন কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? রাসূল বলে আয়েশা 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে যখন ঘর থেকে বাইরে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। রাসূল বলে ফাতেমা দরজা কেন বন্ধ করল?
করলি? ফাতেমা বলতেছে, বাবা ইব্রাহিম নবীর আগুনের চুলা যদি নমরুদের আগুনের চুলা শান্তির বাগান আল্লাহ করে দেবার পারে, মুসা নবীর জন্যে আল্লাহ যদি দরিয়াকে রাস্তা বানাবার পারে, তাহলে আমার বাবার জন্যে তাইফের পাথর আল্লাহ কেন তুলা বানাবার পারলো না? এই বছরই আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল বাবা, এই বছরে আপনার চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিল, আবার এই বছরে আমার বাবার দেহে ওরা পাথর মারলো, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? ফাতেমা বলতেছে, এই কষ্ট আমি কেমনে সহ্য করব? রাসূল বলে, আয়েশা রে, আমার 3টা মেয়ে বলল এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আর ফাতেমা বলতেছে, এই কষ্ট কেমনে সহ্য করব? এই কথা বলে ঘর থেকে বাইরে যায়, জয়তুনের তেল গরম করে, নব্বা ঠান্ডা পানি গরম করে আবার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আমার মাথাটা উড়াতে নিয়ে আমার গায়ের জুব্বা খুলে যত জায়গায় তায়েফবাসীরা পাথর মারছে প্রত্যেক জায়গায় পরিষ্কার করে আমার যত জায়গায় আহত হয়েছিল ওই জায়গায় গরম জয়তুনের তেল মালিশ করে দিছে। আমি ফাতেমার উরাতকে বালিশ বানায় কখন যেন ঘুমায় গেছি, আমি নবীর আর মনে নাই। ওই ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার মা শিউরের পাশে আমেনা কাঁদতেছে। এত বছর পরে মাকে দেখে আমি স্বপ্নে মা বলে যখন হাতটা চাইপা ধরেছি, এমন সময় ফাতেমা আমার কপালে চুমা খায়, ফাতেমার চোখের পানি আমার চোখের মধ্যে ঢোকে, আমার ঘুমটা ভাঙে যায়। রাসূল বলে, ফাতেমা এত কেন কান্দিস মা? ফাতেমা বলে, বাবা আপনি মনে হয় স্বপ্নে দেখছেন, স্বপ্নে মা বলে আমার হাতটা চাইপা ধরছেন, এই দেখেন বাবা এখন পর্যন্ত আমার হাতটা আপনি চেপে ধরে আছেন। রাসূল বলে, ফাতেমা তাহলে শোনো, তুমি শুধু আমার মেয়ে না, স্বপ্নে তোমার চেহারাই দেখেছি আমার মা। আমার মায়েরা বোনেরা, সেদিন বলদাহারে ওয়াজ করতে পারিনি মা, আজকে একটু আপনার ফেরেশতা জিবরাইল বললেন, বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। জিবরাইল বলতেছে, আপনি ওই আল্লাহর নামে পড়েন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, আমার আর কোনো আপত্তি নাই, কারণ যেই পড়ার মধ্যে আল্লাহ আছে আমি সেই পড়াটাই পড়বার চাই। আমাদের নবী কোন পড়া পড়বে? যেই পড়ার মধ্যে কি আছে? আরো জোরে কান। পেয়ে গেছে কোরআন, শুরু হয়ে গেছে। নবী কিন্তু আর গায়ে হীরা থাকেননি। কোরআন নাজিল হওয়ার পরে নবী ভুলেও আর গায়ে হীরা যায়নি। ওই যে নামে আসলেন, মা খাদিজাতুল কুবরা বললেন, হুজুর আজকে মনে হয় খুব খিদে লাগছে নাকি আপনার? দৈনিক 2 বার মা খাদিজা নবীর কাছে খাবার নিয়ে যায়। ওই বুড়ি মানুষটা 2600 ফুট উপরে ওঠে কেমনে? আমি একটা জুয়ান তাগড়া, যখন প্রথম হজ করছি তখন আমি জুয়ান ছিলাম, এখন না বুড়া হয়েছে। আমার মতন জুয়ান তাগড়া মানুষ সিঁড়ি বানান আছে, তারপরে উঠতে 2 লিটার পানি খাওয়া লাগছে। আর মা খাদিজা দৈনিক 2 বার ওঠে, আল্লাহ নবীর কাছে খাবার নিয়ে যায়। আমি চিন্তা করলাম কিভাবে উঠলে। খাবার নিয়ে কেবল রেডি হচ্ছে, ইতিমধ্যে নবী আসে হাজির, বলতেছে, জামবিলুনি আমাকে কম বলতে ঢাকা দাও। খাদিজা চমকে গেলেন, কি হয়েছে আপনার? নবী সব খুলে যখন বললেন, খাদিজা বললেন, আপনি চিন্তা করবেন না, কারণ 40 বছর বয়সে আপনি যখন আমার বাড়িতে রাখালি করতেন, আমি তখন দেখেছি আপনি সাধারণ মানুষ না, আপনি হলেন অসাধারণ একজন ব্যক্তি। বেলকুনিতে বসে আছে খাদিজা। দুপুরবেলায় সব রাখালগুলো ঘরের মধ্যে আরাম করে। রাখালের সর্দারকে ডাক দিয়ে বললেন, এই রাখালের সর্দার, এই আমার হাজার হাজার উট দুম্বা চড়ানো বাদ দিয়ে তোরা ঘরের মধ্যে আরাম করিস কেন? তো রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পাইছি, যেই রাখাল যদি বলে উঠ খা খায়, যদি বলে খাস না খাওয়া বন্ধ করে দেয়। রাখাল যদি বলে চ বাড়ির যাই, উটের লাইনে উঠ, দুম্বা লাইনে দুম্বা, একটা লাইন হয়ে বাড়ির দিকে রওনা দেয়। খাদিজা বলতেছে, গাঁজা ঘুরি গল্প কোথায় করিস? একটা মানুষ রাখালের বাধ্য, জন্তু জানোয়ার কোনোদিন হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। খাদিজা তদন্ত করতে গিয়ে দেখে 25 বছরের যুবক আমাদের নবী দাঁড়ায় আছে। সূর্যের তাপে পাহাড় পোড়া গন্ধ, পাথর পোড়া গন্ধ, বালু পোড়া গন্ধ বের হচ্ছে, এত সূর্যের তাপ, অথচ নবীর মাথার উপরে সূর্যের কোনো তাপ নেই। কে যেন একটা ছাতা ধরে রাখছে, ধরে করে সুবহানাল্লাহ।
খাদিজা আরেকটু নিকটে গিয়ে দেখে একখণ্ড মেঘ মাথার উপর ভাসতেছে। নবী যেই দিকে যায় মেঘটাও সেদিকে যায়। নবী যখন বসে মেঘটা তখন মাথার উপর স্থায়ী হয়ে যায়। 40 বছরের খাদিজা আর একটু নিকটে গিয়া নবীর মুখের দিকে যেই মাত্র তাকাইছে, 4 সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নূর যে অন্ধকারে ডুবিত এই ধরনী, এত সুন্দর কোনোদিন মানুষ হয়? তদন্ত করে এক দৌড়ে খাদিজা এসে দরজা বন্ধ করে দিছে। খাদিজার দাসী বলতেছে, রাখালের তদন্তের রিপোর্ট কি? এখন বাংলাদেশে আলেমদের তদন্তের রিপোর্ট কি? কি কারণ রিপোর্ট নাই? এর কথা কোন রিপোর্ট আছে না নাই? তো দাসী খাদিজাকে বলতেছে, আপনি তো তদন্ত নিজেই করতে গেলেন, তো রাখালের তদন্তের রিপোর্ট কি? খাদিজা বলতেছে, চাকরি নট, চাকরি নাই। দাসী মনে করছে, ওরে বাবারে, চাকরি নট যখন হসে তাহলে তদন্ত রিপোর্ট খারাপ। দৌড়ে গেছে আবু তালেবের কাছে, যা বলে, মুরব্বী কি ভাতিজা লালন পালন করছে না, আজ কিন্তু চাকরি নট হয়ে গেছে। আবু তালেব এসে খাদিজার কাছে রিপোর্ট প্রকাশ, কি অপরাধ মা, চাকরি কেন নট হলো? খাদিজা বলতেছে, চাকরি নট মানে রাখালের চাকরি নট করে আমার স্বামী হিসাবে গ্রহণ করতে চায়। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা সর্বপ্রথম আল্লাহর নবীকে নবী বলে স্বীকার করলেন, নিজের ঘরের বউ সর্বপ্রথম নবী বলে স্বীকার করলেন। কি মনে করতেছেন 35 বছর হলে ওয়াজ করতেছি, এখন পর্যন্ত আমার বউ আমাকে হুজুর স্বীকার করে না? 35 বছর হলে ওয়াজ করি, এখনো বউ কোনোদিন কইল না হুজুর, হুজুর কোনোদিন। আমি বউরে কই যে জনগণ আমাকে হুজুর করে কয়, তুমি একটু হুজুর কও তো, শুনতে কেমন লাগে? আমার বউ তখন মুচকি মুচকি হাসে। আমি হাসো কেন? বলে, হাসার কারণ হলো জনগণ আপনাকে চিনে না, এই কারণে হুজুর কয়। কিন্তু আমি মাল ডাকতো চিনি, হুজুর হয় এত সহজ নয়। আমাদের বউ আজ পর্যন্ত আমাদের হুজুর কয়নি, আর সর্বপ্রথম আমাদের নবীকে নবী বলে স্বীকার করেছে তার বিবাহিত স্ত্রী খাদিজা। সুবহানাল্লাহ। এই জন্যই তো বলা হয়েছে, আল্লাহ নবীর ভিতরেও যেমন বেড়াও তেমন। আমরা যাদেরকে অনুসরণ করি এরা বেড়া হয়তো নেতা, ভিতরে শয়তান। ধরে কোন কথা বল না, কথা বল না। আল্লাহ নিজে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই জন্যে অন্য কোনো নেতার পিছনে সময় দেও না যুবকেরা। ও যুবকেরা, সামনে বিশ্ব ফুটবল খেলা আসতেছে, ওই মেসি নেইমারের অনুসরণ না করে বিশ্ব নবীর উম্মত হওয়ার চেষ্টা করো। জনগণের কথা ঠিক কিনা? যার ভিতরে বাইরে সব আমাকে চলার জন্য, আমাদের আমলের জন্য সব। মক্কার কাফেরেরা জানবার পারলো যে হীরা গুহার থেকে যখন নামে আইছে কি হইল। তা আবু জেহেল একদিন গুপ্ত চোর হয়ে খাদিজার বাড়ির চারিধার, মানে আল্লাহ নবীর যে বাড়ি আছে, যেই কোরআন আল্লাহ নাজিল করেছে ওই কোরআন নবী আবার তেলাওয়াত করতেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আবু জেহেল বলতেছে, কি সুন্দর কোরআনের বাণী রে, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারি না। আবু জেহেলের কিন্তু এটা একটা অভ্যাস হয়ে গেছে, রাতের বেলা নবী যখন কোরআন পড়ে ওই চোরের মতন এসে শোনে। তা আবু সুফিয়ান চিন্তা করে যে আবু জেহেল যদি এই কাম পারে আমি পারি না। একদিন গভীর রাতে 4 নেতা, ধরে কোন কয় নেতা, নবীর বাড়ির চারিধার ওরা দাঁড়াইছে, মনে করতে যে কেউ কারো খবর জানে না। কোরআন পড়া যখন শেষ, এখনো ফজরের সময় হয়নি, একটু অন্ধকার আছে, ওরা 4 জন অন্ধকার একেবারে, অন্ধকারে একেবারে, আলোর থেকে অন্ধকার হয়ে গেছে। কোরআন হচ্ছে আলো, কোরআনের আলো লিভে গেছে, অন্ধকারে পড়ে গেছে। আবু সুফিয়ান বলে, নেতা আপনি কেন? বলে, তুই কেন? ইতিমধ্যে উদ্বাস সাহেব বলে, আপনারা মুরব্বী কি খবর? বলে, তোদের খবর কি? আবু জেহেল বলতেছে, আমাদের অভ্যাস খারাপ হয়ে গেল রে। এইভাবে যদি সবাই আসে কোরআন শোনে আর কোরআনের পাগল হয় তাহলে তো বিপদ।
আবু সুফিয়ান বলতেছে কি করবেন? বলে ঘরের মধ্যে যদি কোরআন পড়ে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু ঘর থেকে কোরআন যদি বাইরে আসে তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমাদের ভুয়া নেতৃত্ব রাখার জন্য কোরআনকে ঘরের মধ্যেই বন্ধ করা লাগবে। দরকার হলে যা চাবে তাই দেওয়া হবে, কিন্তু কোরআন নিয়ে যেন বাইরে না আসে। যেরকম আবু জেহেলের কিছু লোক তারা বলে আল কোরআনের আলো ঘরের মধ্যে জালো। যারা ঘরের মধ্যে কোরআন জ্বালাবার চায় এরা হলো আবু জেহেলের লোক। জোরে কোন কার লোক? কথা কোন কার লোক? কারণ ঘরে ঘরে কোরআন জ্বালায় লাভ হবে না, কারণ ঘরের মধ্যে বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি চলবেন কেমনে? এই জন্য স্লোগানটা দেওয়া লাগবে আল কোরআনের আলো সব জায়গায় জালো, সব জায়গা, কোনো জায়গা বাদ পাওয়া যাবে না। ঠিক আছে? তাহলে আমার সঙ্গে সকলে বলেন আল কোরআনের আলো। না এতগুলো মরদ মানুষকে আবার এলে কি মেয়ে মানুষের স্লোগান? একটা কোরআনের পক্ষে স্লোগান দেবেন। সব জায়গায় যদি না চলে তাহলে 23 সালে কিভাবে পরিবর্তন হবে? এই জন্য সব জায়গা আপনারা মনে করছেন কোরআনের দলেরা মরে গেছে, প্রকাশ্যে মিটিং মিছিল করবার না দিলেও অনলাইনে কিন্তু কাম চলতেছে। দরকার কথা ঠিক আগের চাইতে 10 গুণ বেড়ে গেছে, আগের চাইতে। অবশ্য তালা মারছে বলে কাম বন্ধ, কাম কিন্তু বেশি হচ্ছে। এই স্লোগানটা সাইজ মতো জানতো, জিকিরের অসন হয়ে গেলে ঠিক মতো জিকির করা লাগবে। আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার সব জায়গায় জালো, বলতে পারবেন না? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে মাশাআল্লাহ। এখন চিন্তা করতেছে ঘরের মধ্যে থোয়া হোক। ওরা প্রস্তাব নিয়ে আসলো, সেটা যেভাবে যাচ্ছেন ওই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হয়েও না। কোনো প্রয়োজন যদি ঘরের বাইর হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হওয়া লাগবে। ঘরের পরিবেশ তোমাদের ঠিক রাখা লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? ও আপনি কোরআন খতম দিলেন কিন্তু কোরআন কি বললো সেটা আপনি শোনেননি, বোঝেননি। এইরকম বহু খতম দেওয়া লোক আমাদের বাংলাদেশে আছে না নাই? দরকার আছে না নাই? মক্কার নেতারা চিন্তা করলো এই জিকির বন্ধ করতে কি করা যাবে। যেই জিকির সম্পর্কে আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। 37টা গোত্র থেকে 37টা নেতা নিয়ে গভীর রাত্রে আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করলো। নবীকে তারা হত্যা করবে, কারণ হত্যা না করলে কোরআন বন্ধ হবে না, আর কোরআন বন্ধ না হলে ভুয়া নেতৃত্ব চলবে না। আজও বাংলাদেশে এই ভুয়া নেতৃত্ব যারা চলাবার চায় তারা কোরআনকে বন্ধ করবে, কোরআনের মাদ্রাসা বন্ধ করবে, কোরআন যারা পড়াবে তাদের বন্ধ করবে, যারা কোরআনের হক তাফসীর করবে তাদেরকে তারা জেল জুলুম ফাঁসির মধ্যে ঢুকাবে। ধরে গন্ডগোল ঢুকিয়ে না বন্ধ। নবীর বাড়ির চারিধার লাঠি সোটা দিয়ে সব খাড়া আছে। আল্লাহ নবী হয়তো আলীর কানে কানে বলতেছে আলী রে আজকে আমার বিছনা তুই গরম করা লাগবে রে, আমার বিছনায় তোর ঘুম পড়া লাগবে ওরে তামানে চাদর দিয়ে। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনার বিছনায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি ঘুম পাড়বেন কোন জায়গায়? রাসূল বলেন আলী আর ঘুমানোর সময় নাই, এখন আমাকে গভীর রাত্রে মক্কা ছেড়ে মদিনার উদ্দেশ্যে হিজরত করা লাগবে। হিজরত করার হুকুম আল্লাহ দিয়েছে, কারণ আবু জেহেল মক্কায় নেতা থাকবে আর আমি থাকবো ইমাম। কোরআনের আলো জ্বলবে না, যিনি নেতা হবে তাকেই ইমাম হওয়া লাগবে। এমন একটা জায়গায় যাবো রে আলী যে জায়গায় গেলে আমি নবী ইমাম হব আবার নেতা হব, আল্লাহর কোরআন দিয়ে সমাজ চলবে। কিন্তু সৌদি আরবের নেতা হলো আবু জেহেল, আমি নবী হলাম ইমাম। যেমন বাংলাদেশের ইমাম হলো হুজুরেরা আর নেতা হলো জালেমেরা। ধরে কথা ঠিক, ইমাম হলো হুজুর। খালি হুজুর যদি সুদের বিরুদ্ধে একটা ওয়াজ করে মসজিদের কেশিয়ার পর্যন্ত ওরে গরম ফেরে আমার বিরুদ্ধে ওয়াজ করিস করে, এই জাগাত ফেতরাতে এত মৌলবি বানানো আর তুই আমার বিরুদ্ধে ওয়াজ করিস।
তোর বেতন কিন্তু দেবো না। হুজুর কয় চাচা আমি যদি জানতাম যে আপনি সুদ খান, এই সুদের ওয়াজে আমি কমি করতাম। পরের জুম্মাতে সে ইমাম ওয়াজ করতেছে, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ খাবে আর দিবে উভয়ে জাহান্নামে যাবে। মসজিদের সভাপতি মাসে একদিন করে আসে, ওই শালা আবার সবচাইতে বড় ঘুষখোর। উই আসছে এক জুম্মার দিন মসজিদে, ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ শুরু করছে। সভাপতি নামাজ শেষ করে কিশোরক বলছে, এক বেতনকে দেয়, এক বেতনকে দেয়, আপনি প্রতি মাসে 10,000 টাকা দেন, ফের থেকে 6,000 দিন। তা আমার বিরুদ্ধে ওয়াজ করলো, আমি তার 10,000 দেবো না। কেশিয়ার বলতেছে, কে ভাই কি ভুল করলেন? আজকে গত সময় আমার বিরুদ্ধে করেন, আজকে সভাপতির বিরুদ্ধে করেন। সভাপতি ঘুষ খায়। ইমাম কানত হাত দিয়ে বলতেছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মসজিদের সভাপতি যদি ঘুষ খায়, কথা আগে জানলে ঘুষের বিরুদ্ধে কোনো ওয়াজ হবে? তার মানে এই দুর্বল মৌলবীরা এখন সবল বক্তব্য দিবার পারতেছে না, একটাই মাত্র কারণ, ফ্যাক্টরি দুর্বল। জোরে কোন কথা, ঠিক কথা কন না কেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবী আলীম পরিবেশকে সুন্দর করার জন্যে আল্লাহ তাআলা আমাকে হিজরতের হুকুম দিল। আলী বলতে, হুজুর এতদিন আপনার বাড়ি কেউ পহরা দেয় নাই, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে, এমন সময় আপনাকে হিজরতের হুকুম করতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করাই, আল্লাহ ইচ্ছা করাই। কি মনে হচ্ছে যে এতদিন আপনার বাড়ি কেউ ঘেরাও করেনি, তখন আল্লাহ হিজরতের হুকুম দিল না। আজকে সবাই যখন বাড়ি ঘিরে আছে, তখন আল্লাহ আপনাকে বাড়ির থেকে বের হবার করছে। তাহলে আমার মনে হয় এগুলো আল্লাহই করতেছে। আল্লাহ রাসূল আলীকে বললেন, তোর কাজ হলো ওরে তার মানে চাদর দিয়ে ঘুম পাড়া, এত টেনশন তো করা লাগবে না। নবী তখন বার হয়েছে দরজা খোলা, ওরে বাবারে শিয়ালের চোখের মতন খালি জ্বলতেছে, লাঠি নিয়ে সব খাড়া হয়ে আসছে। রাসূল বলে, আল্লাহ কি হবে? আল্লাহ বলতে যে কিছুই হবে না, অ্যাটম বোম আছে। এই যে কোরআন শরীফ, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কোরআনের আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিছে, ওই বালি উড়ে দিলে শান্তির জন্য তার চোখের মধ্যে বালু ঢুকছে। এখন বলেন, চোখে যদি বালু ঢোকে, লাঠি কি আর হাতে থাকে? সব নেতারা লাঠি ফেলা দেয়, এরকম চোখ ঢলতেছে। রাসূল কয়, আল্লাহ ওরকে লাঠি দিয়ে ওরকে পাশাতে এখন বেড়ান যাবে, কারণ লাঠি ফেলে দেয়, চোখ ঢলতেছে এই সুযোগে। আল্লাহ বলে, হাবিবে এখন দরকার নাই, জাগা মতো মার হবে, সময় মতো মার হবে, 23 সালে পরিবর্তন হবে। জোরে বলার কথা ঠিক কিনা? জাগা মতো মার হবে, সব জায়গায় মার হবে না, জাগা মতো মার হবে। আজকে আপনার আল্লাহর হুকুম পালন করেন। আবু বকরের দরজায় চুপি চুপি ডাক দিলেন, আবু বকর। দরজা খুলে গেল। নবী ইসলামকে বলে, আবু বকর ডাক দাও মাত্রই দরজা খুললে, তুমি কি চেতন ছিলা? বলে, হুজুর আপনি কি বলেছিলেন একদিন গভীর রাত্রে আমাকে সঙ্গে করে মদিনায় হিজরত করবেন। সেদিন থেকে আজ পর্যন্ত ঘুমাইনি, বরং সারা রাত আপনার সঙ্গে যাওয়ার জন্য দরজায় দাঁড়িয়ে থাকি। নেতাও যেমন, কর্মীও তেমন। করে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, বাড়ির থেকে বউ মোবাইল করে, আজকে ওয়াজ শেষ হবে কখন? আমি বললাম 12টার দিকে শেষ হবে, বাসার যান আসেন না। আমি বললাম কি হয়েছে? বলে, পুলিশ ঘুরতেছে সন্ধ্যার পর থেকে, বাসার যান আসেন না। তো তাহলে যাই কোথায় রে? গাড়ি এক জায়গার জঙ্গলের কাছে থুয়ে আলুর বাগুড়ের মধ্যে, আলুর বাগুড় বুঝেন? আলুর বাগুড়ের মধ্যে বিছনা ফেলে, চাদর বেলা বদরুদ্দিন ঘুম পাড়তেছে, আর মনে মনে বলতেছে, এটাই গাড়ি সুরলে, এটাই গাড়ি সুর। তোর কথা, এটাই গাড়ি সুর। নবীর সুন্নত আদায় হচ্ছে, সুবহানাল্লাহ বলেন না? আবু বকর বলো চলে যাই। আবু বকর বলেন, হুজুর চলেন। নবী বললেন, বাড়ির মধ্যে একবার ঢোকে বলো বিবি বাচ্চার কাছে, তুমি যে আমার সঙ্গে হিজরতে যাচ্ছ, একটাবার কি বিবি বাচ্চার কাছে বলবো না? আবু বকর বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার পরে আল্লাহ নবী ছাড়া আর কারো জায়গা আমার করি যাই না। মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, খেয়াল করে শোনেন।
মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, জোরে কোন কোন দিকে? আর আল্লাহ নবী রওনা দিলেন পশ্চিম দিকে। আবু বকর বলে, হুজুর উত্তর দিকে না যায় আপনি পশ্চিম দিকে কেন রওনা দিলেন? রাসূল বলে, আবু বকর ওই যে তাকায় দেখো বিশাল একটা পাহাড় দেখা যায়। বলে, হ্যাঁ, ওই পাহাড়ের মাথায় আমাদের দুইজনকে উঠতে হবে। ওই পাহাড়ের ভিতরে একটা গর্ত আছে, এই গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, হুজুর ওই পাহাড়ের গর্তের মধ্যে আত্মগোপন করবেন কি কাফেরের ভয়ে? রাসূল বললেন, নবী কোনোদিন কোনো কিছুই করে না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী যা করে কার হুকুমে? তাহলে গর্তে আত্মগোপন করা কার হুকুম? মাঝে মধ্যে বাড়ি ঘর ছেড়ে লুকে থাকা কার হুকুম? কার হুকুম? সারাদিন ঘুম পাড়ে, ঘুরে বেড়ায়, সারা রাত ঘুম পাড়ে, আর কয় মুসলমান এতই সোজা? গর্তের মধ্যে আবু বকর আর হযরত আমাদের নবী। সকাল হয়ে গেছে। আবু জেল বলতেছে, যে হারে পহরা দিলাম পলাবার পারিনি রে, পলাবার পারিনি। আবু সুফিয়ান বলতেছে, তাহলে কি করবেন নেতা? বলে, না, এরকম 37টা গর্ত থেকে একত্র হওয়া যাবে, এর নাম ঐক্য জোট। জোরে কোন কি জোট? ঐক্য জোট করছি। আবার নতুন করে ঐক্য জোট করা যাবে, আজই কাম সারা লাগবে। বের হয়নি তো কি হয়েছে, আমরাই টানাবার করব। এই মনে করে আবু জেল দৌড়ে গিয়ে দরজা খুলে দেখে ওরে তামনে চাদর দিয়ে আবু জেলের সাথে একজন ক্যাডার ছিল, ক্যাডার নেতার চাইতে ক্যাডারের মোশান বেশি। এই ক্যাডারের নাম হল ওলীদ বিন মুগীরা। কি কয় নেতা, হামরা যার জন্য সারা রাত চেতন, আর এই চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়ে। ওরা মনে করছে ওই চাদরের মধ্যে আল্লাহ নবী শুয়ে আছে, কিন্তু আছে কে? জোরগান আছে কে? ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্শা ছিল। ওই বর্ষাটা নবী বিশ্বাস করে যখন মারবার চায়, আবু জেহেল ফতোয়া দিল, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আবু জেহেল কিন্তু আসলে খারাপ না, আবু জেহেল কিন্তু খুব খারাপ না। আমাদের নবী যে বিশ্ব নবী, এটা কিন্তু আবু জেহেল জানে। এটা কি? আবু জেহেল কিন্তু জানে, কিন্তু মানবার গেলি বিপদ। মানবার গেলি নেতৃত্ব চাই, খালি মানে না, কিন্তু জানে। মারিস না রে, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা আপনার সব কথা শোনা যাবে না, সারা রাত যা পড়া দিলাম, এই ঘুম পড়ে, আর আমরা চেতন থেকে চোখ লাল করছি। এই করে আবার যখন বর্ষা মারতে চায়, আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, আমি না বলতেছি মারা যাবি না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আল্লাহ নবীর যত শত্রু ছিল, সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু, এক বাক্যে বলেন, আবু জেহেল। জোরে বলেন, নাম কি? সবচাইতে বড় শত্রু হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। একটা হলো বড়, একটা হলো খারাপ। আল্লাহ নবীকে কথা দেয়া যে কষ্ট দিয়েছে ওলীদ বিন মুগীরা, আপনি যদি আমাকে একটা চড় মারেন, 2-4 বছর পরে কিন্তু আমি ভুলে যাব। কিন্তু এমন একটা কথা বলবেন, যে কথা কিন্তু আমি মরা পর্যন্ত ভুলবো না। 2007 সালে আমার ওয়াজ যখন এরকম ভিডিও হচ্ছে, তখন তো এরকম ইউটিউব ছিল না, ওর ফিতের মধ্যে ভিডিও করতেছে, তো 4-5টা বাতি এরকম দিচ্ছে, ভাই বাতির আলো হর চোখে পড়তেছে, এতই খারাপ কষ্ট লাগতেছে। তা আমি ভিডিও ম্যানকে বললাম, ভাই গোটা 2 বাতি লিবারে। ভিডিও ম্যান বলতে, এত বাতি দিয়েও তো আপনাকে খরচা করা যাচ্ছে না, আপনি এত কালো। যেই বলছে আপনি এত কালো, এই কথাটা আমার কানের মধ্যে না থাকে একবারে কলজার মধ্যে ঢুকে গেল। আমি বাড়ির যাই, বুঝলেন, আর ঘুমাবার পারিনি। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খাড়া হয়ে বললাম, আল্লাহ খালি আমার এইটুকু একটু ফর্সা করে দিলেও তো, আমি এত কালো। আমি পরে ডাক্তারের কাছে গেছি যে ফর্সা হওয়ার কোনো ওষুধ আছে কিনা। ডাক্তার বলতে তো না, হুজুর নাই, খুব যদি পারেন তাহলে আপনি কসমেটিক দোকানে যান। তো এখন কসমেটিক দোকানে যায় বুড়া বয়সে কেমনে বলি আমি একটু ফর্সা হম, এই কথা পাওয়া যায়? চিন্তা করে দেখেন, এই কালো কথাটা এমন ভাবে আমার কলিজায় আঘাত লাগলো। ঠিক ওইরকম কথা দিয়া
উলিদ বিন মুগিরা নবীকে আঘাত করতেন। যেমন একদিন বললেন, ও নবী, আপনি যদি এতই ভালো হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মরল কেন? আপনি যদি এতই ভালো মানুষ হবেন তাহলে জন্মের আগে আপনার বাবা মরল কেন? আপনার বলেন তো, জন্মের আগে যে নবীর বাবা মরছে, এখানে কি নবীর দোষ আছে? আমার সঙ্গে যুবকেরা, তোমরা তো সাদা কালা বহু গান গাইছো, তোমরা কাঁচা বাদামের গান গাইছো, আজকে আমার সঙ্গে একটা গান গাও। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কেরে যুবকেরা, গাওয়া যাবে না? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। নবীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। আল্লাহ ডাকতে বলে, হাবিব, উলিদ বিন মুগিরার কথা শুনে আপনার চোখের পানি ঝরতেছে, আপনি কি উলিদ বিন মুগিরাকে চেনেন? আল্লাহ রাসূল বলে, আমি চিনব না কে, ও তো হলো মুগিরের বেটা ওলীদ। আল্লাহ বলে, হাবিব, দুনিয়ার সবাই জানে মুগিরের বেটা ওলীদ, কিন্তু আসল খবর হলো উতুল্লিম বাদা জালিকা জানিম, ও মুগিরের বেটা ওলীদ না, ও হলো জারত সন্তান। নবী বললেন, আল্লাহ আমারে কষ্ট দিছে বলে আপনি তারে জারর সন্তান। আল্লাহ বলে, হাবিব রে, শুধু উলিদ বিন মুগিরা নয়, কিয়ামত পর্যন্ত আপনার বিরুদ্ধে যারা কথা বলবে তাদের সকলের জন্মের ঠিক নাই। এখনো বাংলাদেশে আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের কি নাই? নাইবে রাসূল, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে এদের জন্মের ঠিক। কথা ধরে কোন ঠিক? ওলীদ বিন মুগিরা তাহলে কি? যার সন্তান। কয়েকদিন পরে নবী আবার যখন সাহাবী নিয়ে কথা বলতেছে, ও তো আবার বলবে, নবীরে কষ্ট দিবে। ও কিছু বলার আগে নবী বললেন, উতুল্লিম বাদা জালিকা জানিম। যেই বলছে ভাই, মারছে দৌড়, এক দৌড়ে মায়ের কাছে। জোরে কোন কার কাছে? কারণ জন্ম ঠিক না ব্যাঠিক এটা জানে কে? আরো জোরে। বাবাই আনন্দে মাতিয়া, মায়েরা আপনাকে রোয়া শুরু হলো, একটু মনোযোগ দিয়ে শোনেন। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। সন্তান ভালো না মন্দ এটা কে জানে? আরো জোরে কান। উলিদ বিন মুগিরা দৌড় মারছে কার কাছে? মায়ের কাছে। কারণ উতুল্লিম বাদা যালিকা জানিম, এর বাংলা অর্থ আপনারা না বুঝতে পারেন, কিন্তু সৌদি আরবের লোকেরা কিন্তু বোঝে। ওরা আরবি শোনা মাত্রই অর্থ বোঝা পারে। জোরে কান ঠিক কিনা? কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা আরবি শুনলে কি অর্থ বোঝায়? এই জন্যে বহু অনুষ্ঠানে যায় দিকে রোজা নেয়, ইফতার নিয়ে বসে আছে। আমাকে বলছে, হুজুর দোয়া করেন, হাজার টাকা খরচ করে ইফতার পার্টি করছি, দোয়া করেন। আমি চিন্তা করলাম, রোজা না থাকা ইফতার নিয়ে বসে আছিস, তোর কিছু কি দোয়া করবো? তা আরবিতে যত গোয়ার দোয়া আছে না, দরকার আছে না, এই গোয়ার দোয়াগুলো আমি করি, ওরা খালি না বুঝে আমিন কই। আমি কইলাম, আলেমদের বিরুদ্ধে লাগিস না রে, আলেম যখন বাংলা পারবি না তখন আরবিত মার দিবি। ধরে কোন কথা ঠিক? আলেমদের বিরুদ্ধে লাগো না বাজান। জানাজা হবে কিন্তু দোয়া হবে না, ওযু ছাড়া নাফাক অবস্থায়। জোরে কোন কথা ঠিক কিনা? লাগিস না। জোর হাত করে বলতেছি, আলেমদের বিরুদ্ধে লাগিস না বাবা। তোর বাপ মরলে, দাদা মরলে তুই তো জানাজা পড়া পারবো না রে, আমাকে দেখ। তা আমি তো আগে যে শুনবই কোন দল করছে। বেঁচে থাকতে তুই শয়তানের দল করছিস, আর মরার পরে আল্লাহর দলের জানাজা। মা ওলীদ বিন মুগিরার মা বের হয়েছে, বাবা কি খবর রে, এত জোরে চিল্লাস কেন? বলে, উতুল্লিম বাদা জালিকা জানি।
মা বলতেছে এত বছর পরে এই গোপন খবর তো কে দিল? সুবহানাল্লাহ খবর না? যেই খবর দুনিয়ার কেউ জানে না, সেই গোপন খবর তোকে কে দিল? যেই খবর দিল সে তো সাধারণ কোনো মানুষ না, আসলে কোনো মানুষ খবর দেয়নি, খবর দিয়েছে কে? আল্লাহ। ওলীদ বিন মুগীরার আগ্রহ বেড়ে গেছে, মা কি খবর সব? বলে আসল কথা হলো আমি যখন যুবতী ছিলাম তখন তোর বাবা বিয়ে করে আমার এই রাইকা ব্যবসার কাজে বেড়ে গেছে। এত টাকা লাভ শুরু হয়েছে যে টাকার ধান্দাত করে আমি যে যুবতী বউ আমার কথা তোর বাপের মনেই নেই। এখন অনেক যুবক টাটকা বউ থুয়ে মালয়েশিয়া যায়, জোরে কোন কথা ঠিক কেনা? এ কথা কোন ঠিক কেনা? যাই তো অনেক যুবক আছে একে যুবতী বউ থুয়া সৌদি আরব যায়। আমি তাদেরকে বলি, বাজান ও বাজানেরা, এর সাথে আপনারা জান্নাতে যাবেন। মেয়েদেরকে আমি বলতেছি, কোন মায়ের সাথে? আদমকে যখন জান্নাত থেকে বের করে দেয়, আদম আলাইহিস সালাম কিন্তু একটু বিরক্ত হয়ে বলছিল, আল্লাহ আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন আল্লাহ, আমার তো কোনো দোষ নাই। আল্লাহ কয়, আদম তোমার দোষ নাই, তুমি কেমনে বোঝো? আদম বলতেছে, আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া যে আমার গন্ধম খেলেছে আমি বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতে গন্ধম, তখন আমি বসে থাকিনি, এই ডান হাত মুখের মধ্যে দিয়ে আমি রক্ত বমি করছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলতেছে, আদম তোমার দোষ একটাই, সেটা হলো হাওয়ার দিকে তুমি খেয়াল করোনি। হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো, শয়তান ওয়াজ করলো না? এজোর এখন শয়তান ওয়াজ করলো না? তো শয়তান যখন ওয়াজ করলো, সেই ওয়াজ হাওয়া শুনলো, তখন তুমি কোথায় ছিলে? এখন শয়তান ওয়াজ করতেছে স্টার জলসা জি বাংলা, জোরে কোন কথা ঠিক কিনা? আমাকেও কিন্তু আল্লাহ বলবে, কে রে তোর বউতে স্টার জলসা জি বাংলা দেখলো, তুই তখন কোথায় ছিলি? আল্লাহ বলতেছে, আদম হাওয়া যখন শয়তানের ওয়াজ শুনলো তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম গাছের কাছে গেল তখন তুমি কোথায় ছিলে? হাওয়া গন্ধম ফল খালো তখন তুমি কোথায় ছিলে? আদম কয়, আল্লাহ আমি খেয়াল করিনি। তো তোমার বউ তুমি খেয়াল করবে না, আমি কর্ম? আজকে আপনাদের বইয়ের খেয়াল আপনাদের করার দরকার আছে না? জোরে কোন করার দরকার আছে না? স্টার জলসা কার কার বউ দেখে? দেখেন মেয়ে মানুষের চুপ মেরে গেছে। মেয়েরা বলতেছে ওয়াজ করুক, কোথায় স্টার জলসা ওয়াজ করলে কি? আপনারা বলেন তো, স্টার জলসা কার বউ দেখে? জানেন স্টার জলসা যখন আপনার বউ দেখে, প্রত্যেকটা নাটকের মধ্যে হিন্দুদের পূজা আছে না নাই? এ কথাখান আছে না নাই? কেন হিন্দুরা ধর্মকে ভালোবাসে, এই জন্য নাটক সিনেমার মধ্যে দিয়ে ধর্ম প্রচার করে। আর আমাদের বাংলাদেশের এই শালারা, এরা ধর্মকে পছন্দ করে না, এই জন্য প্রত্যেকটা নাটক সিনেমার মধ্যে ভিলেনের চরিত্রের মাথায় টুপি ঢুকায়, জোরে জোর কথা ঠিক কিনা? দেখবেন হুমায়ুন ফরিদি হিয়া টুপি এই দাড়ি জুব্বা গাওয়াত দিয়ে সিনেমা অভিনয় করতেছে, রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, চোখটি মারছে, তখন সিনেমার হলের সমস্ত দর্শক বলতেছে, এটা লুচ্চা হুজুর রে, লুচ্চা হুজুর। ওই হুজুর, এই জোরে কান হুজুর এই রাজাকার বানাছে এটিএম শামসুজ্জামান সাদেক বাচ্চু আর হুমায়ুন ফরিদি মাথায় টুপি দিয়ে, জোরে কোন কথা ঠিক কিনা? রাজাকারের মাথার টুপি, এই টুপি দিয়ে হামাকে বুঝেছে। এই শালারা সিনেমা নাটকের মধ্যে ইসলামকে কটাক্ষ করে, আর ভারতের নাট্যকারেরা ওদের ধর্মকে নাটক দিয়ে প্রচার করে, জোরে কোন কথা ঠিক কিনা? প্রত্যেকটা নাটকে দেখবেন ওদের হিন্দুদের পূজা থাকবেই। তা আপনার বউ স্টার জলসা দেখার কারণে আপনার ঘরে যে হিন্দুদের পূজার বাদ্য লুলুলুল করে বাঁচতেছে। এখন প্রধানমন্ত্রীর ওই কথাই ধরবেন, ধর্ম যার যার উৎসব সবার নাকি? তাই আল্লাহ কি বলেছেন? লাকুম দিনুকুম, জোরে কাল লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন। ওরা বলেছিল আমাদের কিছু আপনারা মানেন, আপনার কিছু আমরা মানি। এক ইসলাম দেখেন কয়বার আছে, এটা এখানে আলেম বসে আছে 4 বার। প্রথম আল্লাহ বলেছেন লা ইকরাহা ফিদ্দিন। অনেক নেতারা মঞ্চে গিয়ে এই কথা কয়, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নয়। কিন্তু কতকগুলো বক্তা এসে উস্কানিমূলক ওয়াজ করে যায়। রে পাগলা, লা ইকরাহা ফিদ্দিন এটা নাজিল হবে কখন? তো শানে নজরুল জানা লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? তারপর আবার কতগুলো নেতা এসে বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যার ধর্ম তার কাছে, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কে রে
পাগলারা এই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন নাজিল হচ্ছে কখন সেটা দেখা লাগবে। একটা নেতাও কয় না ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটা নেতাও বলে না ওমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। জোরে কথা ঠিক কিনা? যখন দেখবেন খালি দিন আছে ওই দুটো আয়াত ওরা বরাবরই করতেছে, কিন্তু পরের আয়াতে কি বলতেছে? ইন্না দীনা, দিন আছে না নাই? ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। খালি দিন হলে হবে না, ইসলাম ইসলাম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, আমি নিচে আসলাম, তোর চাচা তাওয়াফ করতেছে, তোর বাপের ছোট ভাই মানে কি এ কথা কয় না এখন কি তাওয়াফ করলে ওর তাওয়াফ করা দেখে আমি বুঝতে পারছি কি জন্য তাওয়াফ করতেছে। আমি নিচে এসে দরজা খুলে দিলাম, দরজা খুলে দিলি তোর চাষ এসে দেখে যে কাবা ঘরের দরজা বন্ধ নয় রে, খুলে দিছে। এটা কোন কাবা? কাবা মানে বোঝেন, এখনো অনেক ভণ্ডরা পীর সাহেবকে কাবা কয়। ধরে কোন ঠিক কিনা? আমার কেবলা কাবা, পীর সাহেব কেবলা। আশির যে কটা মুরিদ আছে আমার কাবা। ওটি গ্যাসের কোনো দিন স্যান্ডেল পাওতে হাঁটতে দিবি না, এলাকার মধ্যে পাও স্যান্ডেল জুতো চলবি না, ওই গোষ্ঠী শুদ্ধে খালি পায়ে হাঁটা লাগবে। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেই দিন এই ভণ্ডদের কোনো আস্তানা বাংলার জমিনে থাকবে না। ধরে করার কথা ঠিক না? সবচাইতে বেশি ভণ্ডামি এরা করছে। আপনাকে এই তেনাফির এদের নিয়ামতপুর যে তেনার গাছ আছে, তেনার গাছ খালি গাছের পিছে থসে, এই গাছও সেদিন কেটে ফেলে দিবি। ধরে করার কথা ঠিক কিনা? এত তেনা করে যার যা চাহিদা হইল ওই গাছের তেনা বাড়লে নাকি পুড়ে যায়। মনে কষ্ট নিচ্ছেন? একটু মনোযোগ দিয়ে শোনেন। দরজা খুলে দিছে ওলীদ বিন মুগীরার চাচা, এখন ঘরের মধ্যে গেছে। মা বলতেছে, তোর চাচার সঙ্গে আমার মিলন হলে তুই আমার পেটের মধ্যে ঢুকলি, তুই আসলেই জারদ সন্তান। আবু জেহেল ধরে আছে বর্ষা, মনে আছে না? ভুলে গেছে? কি ধরে আছে? বর্ষা। কার বর্ষা? ওলীদ বিন মুগীরার বর্ষা ধরে ডান হাতে, আমার দিকে তাকান ভাইরে, ডান হাতে চাদর। খেলা কিন্তু শুরু হচ্ছে। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। খেলা শুরু। দেখেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। চাদর যেই টান মারছে, আপনারা বলেন তো, চাদর টান মারার পরে যে মালটা বাড়াছে 37 জন নেতা সারা রাত ঘুম জাগা, চোখ আছিল এইরকম, কিন্তু চাদর টান দেওয়ার পরে সবার চোখ রে। আবু জেহেল বলে, আলী তোর নবী পলাইলো কোন দিক দিয়ে? তুই যে চাদরের মধ্যে ঘুম পাড়তেছিস, তোর নবী পলাইলো কোন দিক দিয়া? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো আল্লাহর নবী নিরাপদে আছে। আর একটা কারণ হলো যে তোরা চেতন থেকে বাড়ি পহরা দিবি, তোরা চেতন থেকে বাড়ি পহরা দিবি। নবী কোন দিক দিয়ে গেল তোরা বলবার পারিস না, আমি ঘুমের মানুষ বলবো কেমনে? বর্তমানে যারা বাতিল দল এরা কিন্তু চেতন নাই, এরা কিন্তু চেতন নাই, বরং আমাদেরকে চেতন থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ঘুমের মধ্যেও চেতন, ঘুমের মধ্যেও চেতন। কেমনে চেতন শোনেন। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ কোরআনকে হেফাজত করবে, এই জন্য গাড়ে সুরের মধ্যে ঢুকে চলছে। ধরে কোন কথা ঠিক কিনা? কে কোরআন? কোরআন কি? মা আয়েশাকে যখন বলা হলো যে মা আল্লাহ নবী সম্পর্কে একটু বলেন, মা আয়েশা তখন উত্তরে কি বলেছিলেন? তোমরা কি আল্লাহর কোরআন পড়োনি? বলে হ্যাঁ পড়ি। তো আল্লাহর কোরআন হল নবী হতে। ধরে কোন সুবহানাল্লাহ। তা নবী হেফাজত করা মানে আল্লাহর কোরআনকে হেফাজত করা। ধরে কোন কথা ঠিক কিনা? যেই মাত্র হযরত আলী বলতেছে তোমরা চেতন ছিলে, নবী কোন দিক দিয়ে গেল তোমরা বলবার পারো না, তাহলে আমি বলবো কেমনে? এমন কথা আলী বলেছে আবু জেহেলের মুখত ছাই। এই কথার কোনো উত্তর নাই। উত্তর আছে? তোরা চেতন থাকলি কোন দিক দিয়ে গেল তোরাই কর পারিস না,
আমি চাদরের মধ্যে ঘুম পাড়তেছি, আমি বলবো কেমনি? আবু জেহেল বলতেছে চ যাই। এখন পর্যন্ত বরাবর পারে নাই। আমার মনে হয় মক্কার পাহাড়ের কোনো গুহার মধ্যে লুকে আছে, প্রত্যেকটা গুহা আমাদের তদন্ত করা লাগবে। এই কথা বলে যখন আবু জেহেল 37 জন নেতাকে নিয়ে রওনা দিছে, এমন সময় হযরত আলী আমার দিকে তাকান, এভাবে বুড়া আঙ্গুলি। কি বুঝতেছেন? আবু সুফিয়ান বলতেছে নেতা এমনি তো চাদরের মধ্যে লুকে থাকে, নবী চলে গেল, এখন আবার বেটা বুড়া আঙ্গুল ঘুরাই, এক্সারসাইজ করা দরকার। আলী বলতেছে আয় আয়। আলী বিশ্বাস করে আমার জীবন চলে যাক, আমার সঙ্গে ওদের ধস্তাধস্তি মারামারি করতে করতে নবী আরো অনেক দূর চলে যাবে। তোরে ঘর কথা ঠিক ছিল, এর জন্য নিজের জীবনকে বাজি রেখে আল্লাহ রাসূলের জন্য বলতেছে আয়। অনেক সময় কিন্তু ন্যাংরা হলেও, আমি ন্যাংরা, বাড়িওয়ালা হচ্ছে ন্যাংরা, আর জুয়েন তাগড়া হলো চোর। আচ্ছা আপনার কোন তো ন্যাংরার হাতও লুলে পাও লুলে ওর শক্তি আছে, কিন্তু জুয়ান তাগড়া চোর যখন কেবল দরজা তাইছে দরজা খুলবি, ইতিমধ্যে ন্যাংরা দিচ্ছে তখন যেই বসে খেয়ে চোর মারছে। তো বর্তমানে আমাদের কাছে প্রশাসন নাই, আমাদের কাছে আইনের আদালত ওই কোর্ট কাছারি কিছু নাই, কিন্তু আমরা তো চেতন। জোরে কোন কথা ঠিক ন্যাংরা কিন্তু কে রে, এই কথা আমরা কর পারবো না, জোরে কর পারবো না। আলী বলতেছে আয়। আবু জেহেল বলতেছে দরকার নাই রে, দরকার নাই। আবু জেহেল জানে যে আলীর সঙ্গে লড়বার গেলে আমরা 37 জন তেনা তেনা হয়ে যাবো। ধরে কোনো কথা ঠিক কিনা? তেনা নেনা বোঝেন? আয়। আপনারা তো পারেন না, খালি বলবেন আয়। আইজুল হক জিহাদি আমাদের সিরাজগঞ্জে একটা মাহফিল, প্রশাসনের কাছে গেছে, আইজুল হক জিহাদি চলবি না। ওরা খবর দিচ্ছে হুজুর আপনি যেন আসেন না, আসলে গ্রেপ্তার হবেন, কারণ প্রশাসন অনুমতি দেয়নি। আইজুল হক জিহাদি বলতেছে আমি যাব। তো বলতেছে আপনি কেমনে আসবেন? বলে তোমরা একটা কাম করো, 200 জন লোক 2 হাতা করে একটা লাঠি বানাও, কোনো কাম না, একটা করে লাঠি হবে 2 হাতা। ধরে কোন কয় হাতা? 2 হাতা একটা করে লাঠি, 200 জন লোক কাটে। বলতেছে এখন কি করবো হুজুর? মোবাইল করে বলতেছে, বলে মাহফিলের আশেপাশে খালি লাঠি লিয়ে ঘোরো। ওরা 200 জন লোক লাঠি লিয়ে ঘুরতেছে। কে যেন থানাত খবর দিচ্ছে, হাজার হাজার জনগণ লাঠি লিয়ে ঘুরতেছে। থানার ওসি বলতেছে দরজা বন্ধ কর, ওরা যা ইচ্ছে তাই করুক। লাঠি মারা লাগেনি, খালি লিয়ে ঘুরিছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মুসলমান, খালি 2টা হাত সাইডে হুজুরের জন্য দোয়া করার হাত না, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত। ধরে কোন কথা ঠিক কিনা? খালি দোয়া, খালি দোয়া। আয় ওরে বাবা রে, আমাদের বলতে যাস কি জন্য আসবে না? তিহিমা প্রান্তরে যখন আল্লাহ নবী সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে রাসূলুল্লাহ, হুজুর আপনি কাঁদতেছেন। রাসূল বললেন তোমরা তো জানো না, এই মুহূর্তে আমাকে আল্লাহ জানাইল মক্কার সবচাইতে বড় বীর, তার নাম হলো আমর, প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধে যায়। সেই আমর কাবা শরীফ দিয়ে শপথ করেছে আমার দেহ থেকে মাথা না কাটা পর্যন্ত পানি পান করবে না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এখন কি করবো? চোখ দিয়ে পানি আসতেছে। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরা দোয়া করি আল্লাহ আমরের হাত পাও যেন অবশ করে দেয়। আমরা দোয়া করি যে আমর আপনাকে হত্যা করবে, তার পাও যদি অবশ হয়, হাত যদি অবশ হয়, তাহলে তো আপনাকে হত্যা করতে পারবে না। আল্লাহ রাসূল সাহাবীদের নিয়ে দোয়া করবেন। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, এই 2টা হাত শুধু দোয়ার হাত না, এই 2টা হাত হলো তরবারি ধরার হাত, এই 2টা হাত হলো লাঠি ধরার হাত, এই 2টা হাত হলো কতল করার হাত। জোরে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। যারা আপনার ওয়াজ শুনে এদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি বানান, আর্মি খালি তসবিহ তো আপনার শিখেন না।
নবী আর দোয়া করলেন না, দোয়া করলেন না। নবী বললেন, তোমাদের মধ্যে কেউ কে আসো, ওই মহাবীর আমি নবীর কাছে আসার আগে ওই আমরের সামনে যাবার পারবা, এইরকম কেউ কে তোমাদের মধ্যে আসো। সমস্ত সাহাবীরা মাথা নিচু করে চিন্তা করতেছে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায়, প্রতি সন্ধ্যায় কত খায়, আর যে তরবারি নিয়ে যুদ্ধ করে 3.5 মণ। সবাই চিন্তা করতেছে, কিন্তু চিন্তার বাহিরে এ যারা মেসি নেইমারের ভক্ত, মেসি নেইমারের ভক্ত, এরা কিন্তু চিন্তার বাহিরে। দরকার কথা ঠিক কিনা? বউ নাই, ছোল নাই, কোনো টেনশন নাই। এই খালি এই যুবকগুলো যদি আমরা 23 সালে কামত লাগাবার পারি, এর কথা খানা, একে কোনো কোনো টেনশন নাই, জীবন দে মরে। দরকার কথা ঠিক কিনা? আর আমরা জীবন দেবার গেলে আমার বউ বলবে, আপনি যান না গো, চল বলবে কি রে আপনি মরে গেলাম রে, তুমি হমো আব্বা, বউ কাহিনী বিধবা হমো, আর এরা তো বিয়ে শাদী করে কি জীবন দেবো। দরকার কথা ঠিক কিনা? এই জন্য এরকম সাইজ করা লাগে। 13 বছর 6 মাস বয়সের একটা কিশোর বাচ্চা পিছন দিক থেকে দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী ওই আমরের সামনে দাঁড়াবার চাই। সবাই যখন বসে আছে, আলী তখন খাড়া আছে। সুবহানাল্লাহ না কেন? রাসূল বললেন, এজলেস এজলেস, বসো বসো। তুমি ছোট্ট মানুষ, তুমি আমরকে চিনো? যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়, তুমি তারে চিনো? আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বতের পাওয়ারে। সুবহানাল্লাহ। আল্লাহর ঈমান আমার ভিতরে, রাসূলের মহব্বতের পাওয়ারে শুধু আমর নয়, পৃথিবীর তামাম বাতিলের সামনে আমি দাঁড়াবার চাই। খালি আমর, সব বাতিলের সামনে দাঁড়াবো। কি ঈমান রে! সুবহানাল্লাহ। রাসূল ডাকলে না। হযরত আলী যখন নবীর কাছে আইছে, রাসূল বলেন, ওসমান, তোমার বাড়িতে কোনো তরবারি আছে? ওসমান বলতে, তো হুজুর, আমি কি জঙ্গি নাকি? এখন যেরকম তরবারি থাকলে জঙ্গি। ওসমান বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে তরবারি নাই, তবে উট দুম্বা জব করার একটা ছুরি আছে। কুরবানির সময় দুম্বা উট জব করি, সেই জব করার ছুরি আছে। রাসূল বললেন, উট দুম্বা জব করার আগে অন্য কিছু জব করার জন্য এখন ছুরিটা দরকার পড়বে, নিয়ে আসো। সুবহানাল্লাহ। আমরা তো খালি বলি, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ তাআলা নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেই নবী কেন বললেন, নিয়ে আসো, দাও, নিয়ে আসো। ওসমান গনে এক দৌড়ে ছুরিখানা নিয়ে আসলো। দেখে ধার ধূপ দেওয়া নাই, খালি ওই ঈদের আগে ধার দেয়। কোন সময় ধার দেয়? আপনাদের বাড়ি ছুরি নাই, এখন ধার আছে, ধার আছে। যখন কুরবানির চাঁদ উঠবি তখন সব নিয়ে যেতে ধার দিবে। রাসূল তাকায় দেখে মাত্র 27 ইঞ্চি, 27 ইঞ্চি একটা তরবারি। আল্লাহ রাসূল বললেন, আলী, এই তরবারি হাতে নাও, তরবারি হাতে নাও, কারণ তরবারির বিরুদ্ধে তসবি টিপি টুপি চলবে না, তরবারির বিরুদ্ধে তরবারি ধরা লাগবে। ধরে কথা ঠিক কিনা? আপনারা কি মনে করছেন এই পাগড়ি আমি মাথায় বাঁধবো, নামাজ পড়তে মাথায় বাঁধবো? ঠিক আছে, এই ঠিক আছে। যখন ওয়াজ করব গলার দেব, যখন শত্রু আমার কাছে আসবে তখন এই পাগড়ি মাথার থাকবে না, গলার থাকবে না, এটা মাজাত যাবি। ধরে কোন কথা ঠিক কিনা? মাজাত। তখন পাগড়ি 7টা মাজা বানায়, মাত্র 27 ইঞ্চি একটা তরবারি নিয়ে হযরত আলী দৌড় মারতেছে। পিছন দিক থেকে নবী ডাকতে বলে, আলী রে, এত জোরে দৌড় মারিস কেন? আলী বলতেছে, রাসূলুল্লাহ, ওই মহাবীর কাফের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগেই আমি ওই শয়তানকে জাহান্নামে পাঠাবার চাই। আপনারা বলেন তো, এটা তরবারির বল না ঈমানের বল? আরো জোরে বলেন, কিসের বল? ঈমানের বলে যদি বলিয়ান হওয়া যায় তখন কোনো অস্ত্র কাজে আসবে না। মানুষের ঈমানটাই হলো সবচাইতে বড় পাওয়ার। জোরে বলেন কথা ঠিক কি না? ওই গুজরাটে যখন হিন্দু মুসলমান দাঙ্গা লাগছিল, হিন্দু মুসলমান যখন দাঙ্গা লাগছিল, একটা হিন্দু মেয়ে 4-5 দিন হয়ে যায় খালি মাটির গড়ায়, বাচ্চা হয় না। এখন বাচ্চা হয় না, কি করবে? সিজার করার জন্য গাড়িতে করে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই অ্যাম্বুলেন্সটা মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে, মুসলমানের মিছিলের মধ্যে পড়ে গেছে। এই হিন্দুর মেয়ের অ্যাম্বুলেন্স, আর বাপ আর মাও বসে আছে, আর মেয়ে খালি বলতেছে,
ভগবান ভগবান মরে যাচ্ছি মানে পেটের বেদনা শুরু হয়ে গেছে। ইতিমধ্যে মুসলমান নারায়ে তাকবীর, যে আল্লাহ আকবার কাছে ওই হিন্দু যার পেটত বাচ্চা আছে, যে মেয়ে, ওই আল্লাহ আকবার কারের মধ্যে ঢুকে এত ধরে ঝাঁকি মারছে, প্যারলত করে পারে। মানে এই বাচ্চাটা আর পেটত থাকেনি, 4 দিন হলে পেটের বেদনায় গড়াচ্ছে, অথচ এক তকবীরের শব্দ আর কানের ঢোকে, কিন্তু ভগবান ভগবান জিকির করতে কান হচ্ছে না, তকবীর ঢুকে বাচ্চায় বাড়াচ্ছে। আর সিজার লাগলো, তারা চলে গেছে বাড়ি। 2 মাস পরে হিন্দু বাপ আর মা সাংবাদিক সম্মেলন করেছে, ভগবান ভগবান কয়ে কাম হয় না, আল্লাহ আকবার তকবীরে স্যালুট করে বাচ্চা বের হয়ে যায়। আমরা আর ভগবানের দল নাই, আমরা আল্লাহ আকবরের দলে ভর্তি হবার চাই। এই কি তকবীর রে, পেটের বাচ্চা বের হয়ে যায়। আর সেই তকবীর বাংলাদেশে দিলে একদল বিব্রত হয়। এখন ঘড়ির দিকে তাকে দেখে রাত 11টা বাজতেছে, এক তকবীরের রাত যেন 10টা বাজে। কমার পারবেন না? 1.5 ঘন্টা কমার পারবেন না? লিল্লাহে তাকবীর। এক দৌড়ে হযরত আলী আমরের সামনে দাঁড়ায় গেছে, আমরের পিছনে হাজার হাজার কাফেরের মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। অথচ আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমানের নবীকে কেউ, এই যুবকেরা, এরা উঠলো কে রে? না এই যুবকের উঠলো কেন? এর কেউ আওয়াজ হচ্ছে, আর ওঠে কেন? তো মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মিছিল করতেছে কারা? কাফেরেরা। আমর খালি সামনে হাতির মতন, হাতি বোঝেন, এত যাই খায়, তার দেহ কি হবে?